আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সবাই মিলে পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরা হবে। তো সেজন্য মাছের বড়শিতে খাবার হিসেবে দেওয়ার জন্য আটা একটু শক্ত শক্ত করে মেখে নেব। একটু শক্ত শক্ত করে মাখলে কিন্তু বড়শিতে গাঁথতে সুবিধা হবে। আমি আটাটা মেখে দিয়েছি আর সেটা নিয়ে আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি বাগানে চলে গেছে পুকুর পাড়ে মাছ ধরার জন্য। আর আমি একটু আস্তে ধীরে একটা পান বানিয়ে নিয়ে তারপরে মাছ ধরলে পরে যে বালতিতে রাখবে সেই বালতিটা নিয়ে আস্তে আস্তে এখন বাগানের দিকে আসতে আসতেই আপনাদের ভাইয়া কিন্তু একটা মাছ ধরে ফেলেছে। এই বালতিটাতে একটু পানি দেওয়ার দরকার ছিল, কিন্তু পানিটা আমি আনতে ভুলে গেছি। এখন গ্যারেজের দিকে যাচ্ছি, এই যে পাইপ দিয়ে পানি দেবো। সেজন্য পুকুর থেকেও পানি তোলা যেত, কিন্তু সেটা একটু ঝামেলা হয়ে যেত। সেজন্য আমি এই পাইপ দিয়েই সহজে নিয়ে গেলাম পানিটা। একটু পানি দিয়ে রাখলে মাছ আর লাফালাফি করবে না, না হলে কিন্তু পানি ছাড়া রাখলে মাছগুলো লাফ দিয়ে পড়ে যাবে, তখন বারবার আবার তুলে রাখতে হবে। আধা বালতির একটু কম পানি দিয়ে আমি বালতিটাকে এনে পুকুর থেকে একটু দূরে রাখলাম, যাতে মাছ দু একটা পড়ে গেলেও আবার পুকুরে চলে না যায়। আর আমার বাগানে মাশাল্লাহ দেখেন কত সুন্দর কলমি শাক হয়ে আছে। এই শাকগুলো কিন্তু লাগাতে হয়নি, এমনিতেই হয়ে থাকে। আর এগুলো যত ছিঁড়ে খাওয়া হয় অত বেশি আরও হয়ে থাকে। শুধু কি কলমি শাক, এখানে আছে মালঞ্চ শাক, তারপরে দেশি কচু। 4-5 ফ্যামিলি মিলেও খেয়ে শেষ করা যাবে না এমন অবস্থা, আলহামদুলিল্লাহ। তো আপনাদের ভাইয়া কিন্তু একটার পরে একটা মাছ ধরেই যাচ্ছে। মাছগুলো একটু সাইজে ছোট, কিন্তু তারপরেও পুকুরে অনেক মাছ, আমরা একদম ধরতেও পারছি না, খেতেও পারছি না। সেজন্য ভাবলাম যে ছোট থেকেই খাওয়া শুরু করি আস্তে আস্তে করে। পুকুর পাড়ে একটা জংলি ফুল গাছ আছে। ফুল গাছটা জংলি হলে কি হবে, কি সুন্দর দেখেন। আমার শ্বশুরাব্বা কিন্তু এই গাছটা বারবার কেটে ফেলে, আবার বারবার এরকম গাছ হয়, আবার সুন্দর ফুল হয়। আর আমরা বাগানে যে কিছু পেয়ারা গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলোতে কিন্তু এই যে পেয়ারা এখন বড় হয়েছে। এই পেয়ারাগুলো কিন্তু গাছ কেনার সময়ই ছিল, এখন তো একদম বড় হয়েছে। এই পেয়ারাটা একটু পোকা ধরেছে, সেজন্য আমি এই পেয়ারাটা ছিঁড়ে নিলাম। গাছে কিন্তু এখনও আরও পেয়ারা আছে। এতক্ষণ আমার মেয়ে আসেনি আমাদের সাথে, সে বাসায় একটু কাজে ব্যস্ত ছিল। এখন সেও আমাদের সাথে এসে জয়েন করেছে। আমার মেয়ে কিন্তু আপনাদের ভাইয়ের থেকেও মাছ ধরায় অনেক এক্সপার্ট, সেও কিন্তু অনেক মাছ ধরতে পারে। আর একটা খুশি মজার বিষয় কি জানেন, আমার মেয়ে কিন্তু টোম ছাড়াও মাছ ধরতে পারে। সে নাকি হাতের আন্দাজে মাছ ধরে। তো আমাদের মাছ ধরা কিন্তু শেষ, এখন আমি মাছগুলো নিয়ে বাসায় চলে এসেছি। আজকে বড়শি দিয়ে তেমন একটা মাছ ধরতে পারিনি, মাত্র 5টা মাছ ধরেছে। আসলে আমি কিছুক্ষণ আগে মাছকে খাবার দিয়ে ফেলেছিলাম, সেজন্যই হয়তো মাছ আজকে বেশি ওঠেনি। আমাকে ওরা আগে বলেনি যে ওরা আজকে মাছ ধরবে, আগে যদি বলতো তাহলে হয়তো আমি খাবারটা একটু দেরি করে দিতাম। তো যাই হোক, যে 5টাই পাওয়া গেছে এই 5টা দিয়েই কিন্তু আমাদের হয়ে যাবে, কারণ আমরা ফ্যামিলি মেম্বারই 5 জন। তো এখন এই মাছগুলো তাজা তাজা থাকতেই কেটে নেব। মাছগুলো সাইজে একটু ছোট হলে কি হবে, এগুলো তেলে একদম লাল লাল করে মচমচা করে ভেজে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু মাছগুলো নিজেদের পুকুরের আর একদম তাজা ফ্রেশ, তাতে তো খেতে আরও ভালো লাগে। আমি সাথে সাথেই মাছগুলোকে কেটে নেব, এগুলো কিন্তু ফ্রিজে রাখবো না। এগুলো কেটে আজকে এখনই আর কি আমরা ভেজে খেয়ে ফেলবো। তো এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের একটা লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করবে। আমি আস্তে আস্তে করে মাছটাকে কেটে নিচ্ছি, আর একবারেই মাছের গায়ে ছোট ছোট করে 2টা কাট করে দিচ্ছি। এতে করে কিন্তু মাছের গায়ে একদম মশলাগুলো ঢুকবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো মাছটা কতটুকু সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর এই মাছটা কিন্তু আগের মাছটার থেকে একটু বড়। একই সময় ছাড়া হয়েছে মাছ, 2-1টা কিন্তু বেশ বড় হয়েছে, মানে 2 পিস করা যাবে এরকম। আর 2-1টা এখনও একদম ছোট। তো মাছটার মুখটা এখনও নাড়াচ্ছে, মানে এখনও মাছটা কিন্তু জীবিত আছে। আমি একে একে সবগুলো মাছ কেটে নিয়েছি, আর এখন মাছগুলোকে ধুয়ে নিলাম। এই বটিটা সম্পর্কে আমাকে অনেকে জিজ্ঞেস করেন, এই বটিটা দিয়ে কাজ করতে
কেমন সুবিধা, আমার কাছে তো খুবই ভালো লাগে। এই বটিটা কেনার পরে আমি এটা দিয়েই কিন্তু বেশি কাজ করি। মুরগি কাটা বলেন, মাছ কাটা বলেন, যে কোনো কাজই আমি এই বটি দিয়ে করতেই কিন্তু পছন্দ করি। আর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে ভালো লাগে, সেজন্য এই বটিটা কিন্তু খুবই কাজের একটা জিনিস। একটা মাছে কাট করতে ভুলে গিয়েছিলাম, এখন ছুরি দিয়ে আমি এপাশ ওপাশ একটু হালকা করে কেটে নিচ্ছি। মাছগুলোকে লবণ দিয়ে আর লেবু দিয়ে ধুয়ে নেব। তো আগে লবণ আর লেবু মাখিয়ে কিছুটা সময় রেখে দেব। এভাবে রেখে দিলে পরে মাছ ধুতে সময় কম লাগবে। আর লেবু দিয়ে ধোয়ার কারণেতে মাছের আষ্টে যে গন্ধটা আছে খুব তাড়াতাড়ি চলে যায় এবং অল্প সময়ের মধ্যে কিন্তু এই কাজটা কমপ্লিট করে নেওয়া যায়। আমি মাছগুলোকে অনেকটা সময় নিয়ে ধুয়ে নিয়েছি আর এখন মাছের গায়ে মশলা মাখিয়ে নিলাম। এখানে আমি তেমন কোনো মশলা ব্যবহার করিনি, এখানে শুধু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আর একটু লেবুর রস দিয়ে আমি আধা ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন সয়াবিন তেল গরম করে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে কিন্তু আমি একদম লো হিটে আস্তে আস্তে মচমচা করে ভেজে নেব। মাছগুলো তাজা হওয়াতে মাছগুলো খেতে কিন্তু দারুণ লেগেছিল। বেশ কিছুটা সময় অল্প জালে মাছটাকে ভেজে নেওয়ার পরে এক পাশ আমার ভাজা হয়ে গেছে। আমি এবার মাছটাকে উল্টে দেব এবং অপর পাশও একদম আস্তে আস্তে আমি মচমচা করে ভেজে নেব। মাছগুলোকে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর আবার একদম খাওয়ার কিছুক্ষণ আগে আমি মাছটাকে ভেজে নিয়েছি, যাতে গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা উপভোগ করা যায়। সেজন্য এরকমের গরম গরম মাছ ভাজা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে, সেজন্যই এরকমের তাজা মাছ ধরে তারপরে ভাজা হলো। আর শুধু মাছ ভাজা দিয়ে তো আর খাওয়া হবে না, আরও তো কোনো তরকারি লাগবে। তো গরুর মাংস রান্না করেছিলাম, সেটাকেও এখন বেড়ে নিচ্ছি। আর সবার জন্য আমি টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি আর এখন সবার প্লেটে আলাদা আলাদা করে মাছ দিয়ে দিয়েছি। আজকে রান্না করেছি মাছ ভাজা, গরুর মাংস এবং পাতলা ডাল। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।